ব্যাখ্যা ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। নবী আপনাকে আপনার উম্মত কওম যারা হবে তাদেরকে জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে কে? আরো জোরে বলে। এই কোরআন যেমন পড়া আপনার উপরে দায়িত্ব, এই কোরআন যেমন মানা আপনার উপরে দায়িত্ব, ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে কোরআনের বিধানগুলো কায়েম করাও আপনার দায়িত্ব। আপনি যদি এটা থেকে পিছু হটে থাকে, এটাতে যদি আপনি এগিয়ে না আসেন, হাত যদি বাড়িয়ে না দেন, কিয়ামতে ধরা খাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলে। আপনাদের কি রাগ হয়, মন খারাপ হয়? বগুড়াবাসী ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে এত দিনে যারা কোরআনের বিচার ব্যবস্থাকে মাইনাস করে দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো একাধারে দুনিয়ায় যারা কায়েম করে বিচারের নামে অবিচার গুলো একাধারে চালিয়েছে, আমি এই মানুষগুলোকে নিয়ে বাস্তবতার আলোকে কোরআনে কারিমের একটা আয়াত আপনার মাঝে পেশ করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াতের ব্যাখ্যায়। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে থাকেন, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। দুনিয়ায় কাদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে, সে কথাটাও আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে সুন্দর করে নোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন মুমিন শব্দটা পুরুষবাচক, মুমিনাত এটা স্ত্রীবাচক। তথা এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, যারা কষ্ট দেবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ আমার জাহান্নামের মধ্যে দেব। এ কথাটার শেষের ব্যাখ্যা এসেছে হারিয়ে একেবারে যন্ত্রদায়ক কঠিনতম আযাব রেডি করেছেন জাহান্নামের তিনিকে। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহর মুসলমান যারা আছেন, এই আয়াতটুকুনের সরল ব্যাখ্যা করতে গিয়ে আমি মাঝখানে একটু শব্দের ব্যাখ্যা বাদ দিয়েছি। যেহেতু আমরা এই জায়গার মধ্যে কোরআন নিয়ে গবেষণা করার জন্য বসেছি, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ায় কেউ যদি 1 ঘন্টা কোরআন গবেষণার ক্ষেত্রে ব্যয় করতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী নাম তার উসাইদ ইবনে হুযাইর, রাতের বেলা আল্লাহর কোরআন যখন ঘুরে ঘুরে তিলাওয়াত করতেছিলেন, পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাটাফা শুরু করছে। এলাকা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখছে ঘোড়া লাফেও না ঝাঁপে না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। উনি আবার এসে কোরআন পড়ছে, আবার ওই একই কাণ্ড, আবার এসে ঘোড়া দেখছে না, ঘোড়া তো লাফাচ্ছে না, স্টপ। আবার গিয়ে কোরআন পড়ছে তো আবার লাফাচ্ছে। একটা পর্যায়ে দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাশি তার দরজা বরাবর মিট করে আলো দিচ্ছে। মসজিদে নববীতে চলে গেলেন, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী আমার সঙ্গে আজকে এই ঘটনা হয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, হোসাই তোমার দৃষ্টিতে ওগুলো আকাশে তারকার রাজি ছিল, কিন্তু ওগুলো আসলে আকাশে তারকার রাজি ছিল না, ওগুলো ছিল আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে ওরা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা তো এরকম একটা ময়দানে বসে আছি, বাবার কথা, দাদার কথা, দাদির কথা, বুবুর কথা বলার জন্য বসি নাই। যতটুকুন পারবো আমি আপনাকে কোরআনের হক আদায় করে বাস্তব কিছু মেসেজ দিয়ে যাব। আমি বলতেছিলাম এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন,
আয়াতটুকুনে সরল ব্যাখ্যা করতে গিয়ে মাঝখানের একটুকুন শব্দ আমি বাদ দিয়েছি। সেই শব্দটুকুনে হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। আমার আল্লাহ এই শব্দটাই জায়গায় দিয়েছেন কেন? কারণ দুনিয়ায় অনেক মানুষ আছে হাত দিয়ে অপরাধ করার পরে, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার পরে, নিরপরাধ একটা মানুষকে দুনিয়া থেকে হত্যা করার পরে ও যখন তাকিয়ে দেখবে আমি এতদিন সেই দলের রাজনীতি করলাম, ওই নেতা তো এখন আর কোন কালটায় চেয়ারে বসতে পারে না, ও তো এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানুষ যেখানেই পাবে ওকে তো কুপিয়ে বিদায় করে দেবে। কথা বলে না কেন? এখন আমার হবেটা কি? আপনি তাকিয়ে দেখবেন এই মানুষগুলোর জীবনের ক্ষেত্রে হঠাৎ করে একটা পরিবর্তন লক্ষ্য করে দেখবেন। হাতে তসবিহ, মাথায় টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, একাধারে মসজিদে এসে সিজদায় পড়ে কাঁদছে আর ডাকছে কাকে? আরো জোরে বলে। বাস্তবতার সাথে মিলাতে গেলে তাকানো লাগে ব্যারিস্টার সুমনের দিকে। কথা বলে না এই নাকি এখন কারাগারের মধ্যে চাইনা বাজার তসবিহ ছাড়া কোনো কিছুই বুঝতেছে না। এত বড় একটা আল্লাহর ওলি আমাদের জেলখানায় পড়ে আছে, অথচ আমরা কোনো কায়দায় টের পাচ্ছি না। অথচ আপনি মিলিয়ে দেখেন কোরআনের পাখিকে বিদায় করার পিছনে সবচাইতে বেশি ষড়যন্ত্রের নকশা এঁকেছিল এই শয়তানটা। কথা বলে এই দেশে যদি মুজিবের 50 বছর পরে হত্যার বদলা তারা নিতে পারে, 100 বছর পরে আল্লাহর হত্যার বদলা এ বাংলার মানুষ নিয়ে যাবে। কোন জালেমকে দুনিয়ায় কোনদিন ছেড়ে দেওয়ার কথা নেই। এই জন্য আমি আপনাকে ব্যাখ্যায় এসেছি এই মানুষগুলোর চরিত্র চেনাবো আজকে। দুনিয়ায় এদেরকে যারা সাপোর্ট করবে ওদের অবস্থা এখন তাই। কারণ ও তো এখন বলতে পারবে না যে আমি ছাত্রলীগ করি, কথা বলে না। ও তো এখন বলতে পারবে না যে আমি আওয়ামী লীগ করি, বলতে পারবে? আপনি বাংলাদেশে দেখেছেন এতদিন যারা জালেম স্বৈরাচারদের পাশ কেটেছিল, এতদিন এই দুনিয়ায় যারা জালেমদের হাতের সঙ্গে হাত মিলিয়ে একাধারে চলাচল করেছিল, শয়তান পালানোর পরে ওরাও এখন এসে স্লোগান দেয় আমরা জামাত, আমরা শিবির, আমরা বিএনপি। খেলার নাম বাবাজি। কারণ ভালো করে জানে এখন যদি আমি এই দলের নাম নেই মানুষ আমাকে আস্ত রাখবে না, জুতো ফেলে সোজা করবে। এই রকম ক্যাটাগরির মানুষদের আচরণ গুলো মিলাবেন আর এই আয়াতের ব্যাখ্যা মিলাবেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়াতুবু, মুমিন নর এবং নারীদেরকে বিপদে কষ্টে ফেলানোর পরে এই মানুষগুলো দুনিয়ার ময়দানে যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এখন বাস্তবতায় মেলান তো যে মানুষগুলো দুনিয়ায় মানুষদের বাঁচতে দেয় না, কিছু জানে না, ভালো মানুষকে কালার করে ফাঁসিতে ঝোলায়, এর আবার তাওবার দরকার আছে। আর সে বলে এর আবার তাওবার দরকার আছে। কিসের তাওবা? রাসূলের হাদিস, দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে ফেলে, সে যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করেছে। কথা বলেন। এই হিসাব অনুসারে আল্লাহ কি এই জায়গায় ভুল ব্যাখ্যা দিয়েছে? এই জন্যই তো কোরআনের মাহফিলে আসতে হয়। আর আল্লাহর ব্যাখ্যা এটা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে? কথা কার? আরো জোরে বলে। এবার আমরা যতটুকু পারবো এই শব্দটুকু নিয়ে গবেষণা করবো। আমার আল্লাহ জায়গার মধ্যে খেলা করার জন্য শব্দটা দেয় নাই। এবার অনেক মানুষের জীবনের বিরুদ্ধে চলে যাবে। কারণ দুনিয়ায় হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। আল্লাহর হক আর বান্দার হক। দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর হক আদায় না করে, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ওকে মাফ করে দেয়, আল্লাহ কি কারো কাছে জবাব দেওয়া লাগবে?
ওই ভয় দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সূরা ফিতর ৮২ নম্বর সূরা ৩০ নম্বর পারা ভিতরে ব্যাখ্যাটা আপনি পাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনো কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সেই কথা বলতে পারবে, এ ব্যতীত ওই দিন কারো কোনো কিছু চলবে না। এ কথা কার? আর জোরে বলে। দুনিয়ায় যদি বিপদে পড়ে আপনার নেতা একটা ফোন কলের মাধ্যমে আপনাকে থানা থেকে বাঁচাতে পারে। এ কথা বলেন। হাজারো মানুষদের কষ্টে বিপদে দেওয়ার পরে আপনার নেত্রী আপনাকে বাঁচাতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার নেতা নেত্রী নাক বল্টু ট্যাবলেট একটাও আপনাকে বাঁচাতে পারবে না। ওই দিন রাজত্ব চলবে কার? আল্লাহর হকের ব্যাখ্যা এসেছে আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহ তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না। কোন মানুষ যদি নামাজ নাও পড়ে আল্লাহ যদি তাকে মাফ করে দিয়ে জান্নাতে দেয় আল্লাহর তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না। কিন্তু আর একটা হকের ক্ষেত্রে তো আপনি আটকিয়ে যাচ্ছেন। আপনি যে হাত উঠাচ্ছেন আর দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বাঁচাও। আপনি যে একাধারে দোয়াগুলো করছেন এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর হক নষ্ট করার ক্ষেত্রে যদি কোনো কিছু করে থাকেন আল্লাহ যদি কিয়ামতে ইচ্ছা করে মাফ করে দেয় এটা আল্লাহর বিষয়। কিন্তু আর একটা হক যদি আপনার হাতের দ্বারা জবানের দ্বারা নষ্ট করে ফেলেন এই মানুষটা যতদিন না মাফ করবে ততদিন মাফ করবে না কে? আরো জোরে বলে। এবার বাস্তবে বুঝিয়ে দিচ্ছি। এই যে ভাই বসে আছে এনাকে কেউ যদি কষ্ট দেয় বিনা কারণে, ধরেন কিছু জানে না আলেম মানুষ, পুলিশ এসে আন্দাজে ওনাকে উঠিয়ে নিয়ে গিয়ে 7টা বছর একাধারে জেলখানার মধ্যে আটকে রাখলো। কিছু জানে না, কিন্তু পরিবার এনাকে কারাগার থেকে বের করার পিছনে এত পরিমাণে টাকা পয়সা খরচ করতে লাগলে যেহেতু পরিবারের মধ্যে ইনকাম করার ক্ষেত্রে শুধু এই মানুষটাই, ইনি ছাড়া তো পরিবারটা অসহায়। জায়গা জমি যতটুকু আছে সবগুলো বিক্রি করতে যাও, শুধু কেস কেমন করে ডিসমিস করে দেওয়া যায় নাকি কিভাবে কারাগার থেকে বের করা যায় এই চিন্তা তার পরিবারে। যা টাকা যেখানে লাগছে দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এরকম করতে করতে 7টা বছর পর আল্লাহর বান্দা জামিন পেলে। কথা বলেন। এনার বিরুদ্ধে যারা মিথ্যা মামলাগুলো সাজালো একেবারে এ টু জেড, এই 4 বছরে কমসে কম 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকার বিশাল একটা অ্যামাউন্ট এনার পিছনে মনে করেন চলে গেল। ও বগুড়ার মুসলমানেরা, যারা এই লোকটার সঙ্গে আচরণ গুলো করলো এনাদের দল ক্ষমতায় না থাকার কারণে, নেত্রী পালানোর কারণে এরা যদি এখন এই দোয়া করে আল্লাহ কি কবুল করবে? এটা কোশ্চেন কালো কবুল হওয়ার কথা না। কারণ আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহর কারোর কাছে জবাব দেওয়া লাগবে না। এটা আল্লাহর হক। নামাজ রোজা হক, টাকা আল্লাহর হক। কিন্তু বান্দার হক এই যে 4 বছরে ওনার মা বাবার ছিল, ওনার স্ত্রীর ছিল, ওনার সন্তানের ছিল, এই 4 বছরে একটাও তো আপনি আদায় করতে দিলেন না। মাফ যদি চাইতে হয় এসে চাওয়া লাগবে এনার কাছে। আর ইনি যতক্ষণ মাফ করবে না, মাফ করবে না কে? আরো জোরে বলো। ব্যাগ নিয়ে যাবে, শুধু ব্যাগটা নিয়ে যাচ্ছে আপনাদের মাঝে। যার কাছে যা আছে একটু মেহরবানি করে দেখে দেবেন তো? দেবেন? আমি আসছি, কথা বলতে উঠবেন না।
আসলে উঠাতে উঠাতে একদম লেক করে ফেললো। আমরা যাও দাও ব্যাগ নিয়ে যাও, মেহেরবানি করে সবাই জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ব্যাগ নিয়ে যাচ্ছে ভাই, যার কাছে যা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা কেউ উঠবেন না।